রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির প্রতিবেদনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে অধ্যাদেশ জারির প্রতিবাদে অবস্থান কর্মসূচি থেকে ব্রিফিং করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের কাজকে এখানে অবস্থান নিতে হয়েছে। তো আমাদের এই যে গতকালকে যে অধ্যাদেশটি জারি হলো, জাতীয় রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025, আপনারা জানেন যে এই অধ্যাদেশটি হয়েছে বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে, এবং এই সংস্কারের জন্য যে পরামর্শ কমিটি সরকার করেছিল, আপনারা জানেন সেই কমিটিতে দেশের সবচেয়ে যোগ্য ব্যক্তিদেরকেই সরকার অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু দেখা গেল যে সেই কমিটিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, সেটি কোনো মিডিয়াতেই আসেনি। আপনারাও জানতে পারেননি, আমরাও জানতে পারিনি, এবং প্রত্যাশী সংস্থা হিসেবে আমরা সেটা জানতে পারিনি, এবং সেটা ভালো মন্দ কোনো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি। স্টেক হোল্ডারদেরকে নিয়ে না আলোচনা করে, আমাদের মতামতকে উপেক্ষা করে গতকালকে রাত্রে অনেকটা গোপনীয়ভাবেই এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। অন্য 5টি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের মতো করে নয়, তো সেটার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি, এবং আমরা কিছু কর্মসূচি আজকে ঘোষণা করতে চাই। এই অধ্যাদেশটি বাতিলের জন্য বাতিল করে আমরা যেটা চাই যে অধ্যাদেশটি ইমিডিয়েটলি বাতিল করে সংস্কার পরামর্শ কমিটির যে প্রতিবেদনটা ছিল, সেই প্রতিবেদনকে সামনে এনে ওই প্রতিবেদনের উপরে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে দেশের ভালোর জন্য, দেশের রাজস্ব ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য যে অধ্যাদেশ জারি হবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। এবং এই বাতিলের জন্য আমরা কিছু কর্মসূচি দিয়েছি।